নাকি সমুদ্রের নিচে মিলেছে ভারতের এক হারিয়ে যাওয়া সভ্যতা যার কথা আমরা কখনো জানতাম না। একটি শহর যা নাকি এক রাতেই অদৃশ্য হয়ে যায়। লোককথায় বলে শহরে ছিল, শহরে প্রবেশ করা যায় কিন্তু আর বের হওয়া যায় না, কারণ এর অস্তিত্ব নাকি ভিন্ন মাত্রায় অবস্থান করে। আমি অনুভব বলছি, আজ আমরা প্রবেশ করতে চলেছি ভারতের সেই হারিয়ে যাওয়া শহরগুলির রহস্যের পথে। যেই শহরগুলি কখনো সত্যিই ছিল নাকি সবটাই মানুষের কল্পনা। আজ আমরা খুঁজে দেখব সেই উত্তর। কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম নেই, ভূগোল বইয়ে তাদের অবস্থান নেই, আর বিজ্ঞানের কাছে তাদের অস্তিত্ব এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, বিগত কয়েক দশকে আধুনিক প্রযুক্তি এমন কিছু শহরের চিহ্ন খুঁজে পেয়েছে যেগুলো বর্ণনা শুধু আমরা পুরাণেই পড়েছি। শহর যা চোখের সামনে ছিল তবু আমরা দেখিনি। আজ সেই হারিয়ে যাওয়া শহরগুলোর সত্য ও মায়ার মাঝে রহস্য উন্মোচন করব। প্রথমে আসি দ্বারকা, ভগবান কৃষ্ণের রাজ্য। পুরাণে লেখা আছে দ্বারকা ছিল সোনা আর নবরত্নে মোড়া এক অভূতপূর্ব সাম্রাজ্য। কিন্তু কৃষ্ণের মৃত্যুর পরে সমুদ্র সেই শহরকে গিলে ফেলে। বছর কয়েক আগে আধুনিক সোনার স্ক্যান আর আন্ডারওয়াটার এক্সপ্লোরেশন সমুদ্রের নিচে খুঁজে পায় এক বিশাল শহরের ধ্বংসাবশেষ। সিঁড়ি, স্তম্ভ, প্রাচীন পথঘাট, এমনকি শহরের পরিকল্পনাও কৃষ্ণের দ্বারকার বর্ণনার সাথে মিল খায়। তাহলে কি পুরাণ সত্যি, নাকি সমুদ্রের নিচে মিলেছে ভারতের এক হারিয়ে যাওয়া সভ্যতা যার কথা আমরা কখনো জানতাম না? মহাভারতের আর এক রহস্য, পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ। পুরাণে লেখা আছে শহরটি এতটাই প্রযুক্তিগতভাবে উন্নত ছিল যেন দেবতার রাজ্য পৃথিবীতে নেমে এসেছে। কিন্তু ইতিহাসে ইন্দ্রপ্রস্থের স্পষ্ট প্রমাণ নেই। তবে দিল্লির একটি অঞ্চলে খননের সময় মেলে এমন সব নিদর্শন যা পুরাণের বর্ণনার সাথে অদ্ভুতভাবে মিলে যায়। তাহলে কি ইন্দ্রপ্রস্থ সত্যিই ছিল, নাকি এটা শুধু এক মহাকাব্যের কল্পনা যাকে আজও আমরা খুঁজে ফিরছি? বাংলা ও উত্তর পূর্ব ভারতের লোককথায় আসে সোনারগাঁও, একটি শহর যা নাকি এক রাতেই অদৃশ্য হয়ে যায়। লোককথায় বলে শহরে ছিল অভিশাপ। মানুষের অহংকার যখন চরমে পৌঁছে শহরটা পৃথিবী থেকে মুছে দেওয়া হয়। ইতিহাসে সোনারগাঁওয়ের কিছু উল্লেখ থাকলেও পুরো শহরের অস্তিত্ব আজও রহস্য। মানুষ বলে যাওয়া যায় কিন্তু খুঁজে পাওয়া যায় না। ভারতের আদিবাসী লোককথায় জানা যায় গভীর জঙ্গলের ভিতরে ছিল সংকট নামে একটি শহর, যেখানে মানুষের মতোই বুদ্ধিমান কিন্তু মানুষের বাইরে এক জাতি বাস করত। অনেকে বলে এই শহরে প্রবেশ করা যায় কিন্তু আর বের হওয়া যায় না, কারণ এর অস্তিত্ব নাকি ভিন্ন মাত্রায় অবস্থান করে। এগুলি কি কেবল গল্প, নাকি ভারতের জঙ্গলে লুকিয়ে আছে আমাদের অতীতের কোনো হারানো প্রযুক্তি? দ্বারকা, ইন্দ্রপ্রস্থ, সোনারগাঁও, সংকট, এই শহরগুলো কি সত্যিই ছিল, নাকি এগুলো আমাদের ইতিহাস, পুরাণ ও কল্পনার মাঝে এক অদ্ভুত মিশ্রণ? যাই হোক, একটা কথা পরিষ্কার, ভারতের অতীত এতটাই গভীর যে আজও প্রতিটি খনন, প্রতিটি গবেষণা আনছে নতুন নতুন প্রশ্ন, আর আমরা অন্তত রহস্যের সামনে দাঁড়িয়ে আছি। আমি অনুভব ছিলাম আপনাদের সাথে। যদি এই রহস্যময় যাত্রা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে।